গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার অনলাইন এডু স্টাডি পয়েন্টে। আজ আলোচনা করব এসএলএসটির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপনারা জানেন যে এসএলএসটি যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে তা চলে এসেছে হাইকোর্টে, এবং হাইকোর্টে শুনানি একদিন হয়েছে এবং আজকে তার ভাগ্য নির্ধারণ। এসএলএসটি 2025 এর ভাগ্য নির্ধারণ আজ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার ম্যাডামে আজকে মেগা শুনানি হতে চলেছে। একদিকে বক্তব্য রাখবেন পিটিশনারদের পক্ষ থেকে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম মহাশয়, সুদীপ্ত দাশগুপ্ত, অন্যদিকে এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবং রাজ্য সরকারের আইনজীবী কিশোর দত্ত মহাশয় এবং আরও অনেক আইনজীবী এর সাথে যুক্ত আছেন। আজ বিরাট মেগা শুনানি হতে চলেছে। তো যে পয়েন্টগুলো নিয়ে আজকের শুনানিটা ম্যাডাম শুনবেন আর কি, তো সেখানে চাকরিহারাদের ফিরে পাওয়ার এক বিশাল লড়াই একদিকে, যে পয়েন্টগুলো আজকের গুরুত্বপূর্ণ 2016 ওয়েটিং লিস্টদের কান্না, আর 2025 নতুনদের বঞ্চনা। তাহলে প্রথমে দেখো যে চাকরিহারাদের ফিরে পাওয়ার যোগ্য যারা যোগ্য চাকরিহারা তাদের চাকরি ফিরে পাওয়ার আজ কিন্তু কোর্টে লড়াই। যদি এই 10 নাম্বার এক্সপিরিয়েন্সের ক্যান্সেল করে দেয়, অনেক যোগ্য টিচার যারা ভেরিফিকেশনের ডাক পেয়েছেন একাদশ দ্বাদশে তারা কিন্তু বেরিয়ে যাবেন সেখান থেকে, অর্থাৎ ইন্টারভিউর ডাক পাবেন না। অন্যদিকে নবম দশমের ক্ষেত্রে যাদের পরীক্ষা মোটামুটি হয়েছে তারা যদি 10 নম্বর না পায় তারা কিন্তু ইন্টারভিউ ডাক পাবে না। তাহলে আমি বলছি না যে 10 নম্বরটা বাদ দিয়ে দিলে সবার চাকরি যাবে, কিন্তু অনেকেই আসতে পারবেন না, অর্ধেক যোগ্য চাকরি কিন্তু পাবেন না। এখানে সংখ্যাটা প্রায় হাফ হয়ে যাবে যদি 10 নম্বর ক্যান্সেল করে দেয় আজকে, ঠিক আছে। এবং এটার উপরেই এই এক্সপিরিয়েন্সের 10 নম্বরের উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে শুনানিতে। নেক্সট 2016 সালের ওয়েটিংদের কান্না। যদি আমরা সবচেয়ে বঞ্চিত যদি ভাবি এই সেকেন্ড এসএলএসটিতে, তাহলে 2016 সালের যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট, যারা হয়তো এত সংখ্যক দুর্নীতি যদি না হতো তারা চাকরিটা পেয়ে যেত, তাদের সমস্যা কি হয়েছে? তারা ফর্ম ফিল আপ করতে পারেনি ওভার এজের কারণে, ওভার এজ বয়সের কারণে তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, এবং তারাও তো 10 নম্বর পাওয়ার যোগ্য ছিল কিন্তু তারাও সেটা পায়নি আর কি। তাহলে তাদের পক্ষ থেকেও মাননীয় বিচারপতি ফিরদৌস শামীম মহাশয় তিনি লড়াই দেবেন, এবং আগের দিনে তিনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস রেখেছেন। বিচারপতি ম্যাডাম তিনি শুনেছেন, আজকে যদি এনাদের কিছু বলার থেকে তো বলবেন, না হলে সরকার এসএসসির আইনজীবী এবং সরকারের আইনজীবী তাদের যে সওয়াল জবাব, যে নতুন গেজেট কেন হলো, 10 নম্বর কেন রাখা হলো, একসঙ্গে সবাইকে পুরনো নতুনদেরকে মিশিয়ে গুলি দেওয়া কেন হলো, সমস্ত কিছুর জবাব কিন্তু তিনি শুনবেন। এবং 2025 নতুনদের যে বঞ্চনা, বারবার করে বলছি আমি যে 60 পেয়েছে রিটেনে 60 পেয়েছে, একাডেমিক 10 10 আছে, কিন্তু ফাইনাল যেখানে কাট অফ সেখানে তারা 70-এর মধ্যে 74 পায় কি করে? এটা কোনো মতেই সম্ভব নয় আর কি। অর্থাৎ যদি ফুল মার্কস পাওয়ার পরও যদি একটা চাকরি না হয়, তাহলে তাদের কি হতে পারে, কখন চাকরি হবে? যারা 60 পেয়েছে তারা তো সাধারণ স্টুডেন্ট নয় আর কি, অবশ্যই তারা মেধাবী স্টুডেন্ট, অবশ্যই তারা ভালো পড়াশোনা করেছে, পরিশ্রম করেছে, তারপরও যদি না চাকরি হয় কখন হবে? যারা চাকরিহারা তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি আপনাদের চাকরিটা হোক, কিন্তু সবটা তো কুলিয়ে দিচ্ছে এসএসসি। যদি সিস্টেমটা এমন করতো 2016-র একটা আলাদা পরীক্ষা নিত, তারা যতজন 2016 সালে অংশগ্রহণ করেছিল তারাই শুধু পরীক্ষায় বসতো, তাদের থেকে সিলেকশন হতো, তাহলে কিছুই দ্বন্দ্ব থাকতো না। এবং নতুনদের জন্য যে ভ্যাকেন্সিটা আপডেট করেছে সেই ভ্যাকেন্সিটা রেখে একটা সবার জন্য ওপেন টু অল, সেখানে নতুন পুরনো সবাই অংশগ্রহণ করতো, তাহলে কিছুই ঝামেলা হতো না, নতুনরা নিজের সিটে পরীক্ষা দিত। এবং এটাই করতে বলেছিল সুপ্রিম কোর্ট। ফ্রেশ সিলেকশন মানে বলেনি যে সবাইকে নিয়ে এসে একটা জট পাকিয়ে দাও এবং কোর্ট কেসের নামে বাহানা করো এবং নিয়োগে ডিলে করো আর কি।
তো সেই ইসের মেগা শুনানি আজ হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার ম্যাডামের বেঞ্চে। আজকে বিকেলেই উঠে আসতে পারে তার রায়, কি হতে পারে এর ভবিষ্যৎ। যে সম্ভাবনাগুলো আছে 10 নম্বর ক্যান্সেল হতে পারে, না হয় 10 নম্বর যদি ক্যান্সেল না করে সেটা ইন্টারভিউর পরে যোগ হতে পারে। এক হচ্ছে 10 নম্বর ক্যান্সেল, 2 হচ্ছে 10 নম্বর পরে যোগ ইন্টারভিউর পরে যোগ, আর এক হচ্ছে এটা 2 হলো, আর 3 হচ্ছে পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যেতে পারে, পুরো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে পুরো যদি এক্সামটাই ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। কি কিরকম সমস্যা? যাদের এবারে ভালো পরীক্ষা হয়েছে, ধরুন 60-এ 60 পেয়েছে, তারা পরের বারে পরীক্ষায় নাও পেতে পারে, কারণ যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি এবার নাও নিতে পারে, কোশ্চেন আলাদা হবে। আবার বারবার তো পড়াশোনার যে সময়টা, এখন তো বিশেষ করে অনেক দিন এসএসসি হয়নি, সবার তো এজ একটা হয়ে গেছে, মোটামুটি সবার তো একটা সংসারিক দায়িত্বের মধ্যে আছে, তারাও তো কিছু না কিছু কাজে যুক্ত আছে। তাহলে সমস্ত কাজ ফেলে দিয়ে তারা একটা আশায় লেগেছিল যে যদি 2 মাস পড়াশোনা করি বা 3 মাস, তাহলে আমার একটা চাকরি হতে পারে, এবং তারা একটা ভালো স্কোর করেছে। এরপরে যদি আবার পরীক্ষা হয়, আবার কি তারা বারবার কাজ ফেলে পড়াশোনা করতে পারবে সব সময়? সংসার চলবে কি করে? আগের মতো তো কন্টিনিউ হচ্ছে না এসএসসি। তাহলে এইসব সমস্যাগুলো সৃষ্টি হবে আর কি। তো দেখা যাক কি হয়। আজকে তো প্রথম দিক থেকেই, অর্থাৎ 10টার পর থেকেই শুনানি শুরু হবে। যদি সমস্ত পক্ষের বক্তব্য শেষ হয় আজকে, তাহলে হয়তো যেহেতু একটা অনগোয়িং প্রসেস, আজকেই রায়দান হয়ে যেতে পারে, আর না হয় কিন্তু আরও 1-2টা শুনানি লাগতে পারে। তো ঠিক আছে বন্ধু, এই নিয়ে আলোচনা করলাম, আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং যা বাস্তব তার সঙ্গে আমার নিজের কিছু মতামত মিলিয়ে আপনাদের সাথে বিশ্লেষণটা করলাম। কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে কমেন্ট সেকশনে অবশ্যই করবেন। প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট যা থাকবে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ওয়েট করে যান, দেখুন কি হচ্ছে। ওকে, কিন্তু মন ভাঙবেন না, পজিটিভ থাকুন, সবাইকে বলছি। জীবনের নাম সংগ্রাম, জীবনের নাম লড়াই, তাই মন খারাপ কেউই করবেন না। দেখুন যা হয়, কোর্টের রায় সবাইকে মেনে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।